আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অতি ফার্স্টে এক ভাই আমার একটা কমেন্ট করছিল যে ভাই ওমানে কি কাজ করেন। বাইরে বলবো যে আমি এই যে পিছনে যে বিল্ডিংটা দেখতেছেন আমি এই বিল্ডিংয়ে কাজ, তো অবশ্যই আপনার উত্তর পেয়ে গেছেন। তো আজকে যে উদ্দেশ্যে ভিডিও করা, আমি যাচ্ছি একটা মার্কেটে। আর মার্কেটে কিসের জন্য যাচ্ছি সেটা ভিডিও শেষে বলবো, দেখতে থাকেন। আর বাইরে কিন্তু প্রচুর রোদ, আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি। তো আমি ঘর থেকে বাইরে হয়ে বাইরে যাচ্ছি। যাওয়ার রাস্তায় আমাদের গাড়ি আছে, গাড়িতে উঠবো। এই যে দেখেন আমাদের গাড়ি, আমাদের ইঞ্জিনিয়ারের। তো এই যে সামনে ইঞ্জিনিয়ার। তো আমি গাড়িতে উঠে পড়ছি, এখন গাড়ি চলছে। তো একটা কথা বলি, ভিডিও মানে মার্কেট যাইতে যাইতে একটা কথা বলি। দেশের থেকে অনেক ভাই ব্রাদার বলে যে ভাই আমাদের জন্য একটা ভিসা পাঠা, আমিও বিদেশ যাব। তো ভাই মূলত আপনি যে দেশেই যান না কেন, আপনাকে সর্বপ্রথম আপনার যে কাজে আপনি দক্ষ সেই কাজটা ভালোভাবে শিখবেন। হুম, ভালোভাবে কাজ শিখবেন, এটাই বলবো। আবার বলবেন যে ভাই কি কাজ শিখবো? ভাই আপনি যে কোনো কাজই করতে পারবেন। আপনাকে ওই যে কোনো কাজের দক্ষ থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে। বাদদানের সফলতা, আগে ভিডিও দেখেন। এই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ওমানের বাড়িঘর। আর রাস্তাঘাট কত সুন্দর পরিষ্কার। আর এগুলো সব কিছু মেনটেন করে এই ওমানের পুলিশ। এখানকার পুলিশ অনেক সৎ বলে এই দেশটা পরিবেশ সুন্দর। এখানে কোনো বড় লোক ধনী ভেদাভেদ নেই, এখানে সবাই সমান। আর একটা কথা, যারা এই ভিডিওটা দেখবেন অবশ্যই সবাই কমেন্ট করবেন, বলবেন আমার ভয়েসটা বরাবর হচ্ছে কিনা। আর একটা কথা, যে এই এই আমার ফার্স্ট ব্লগ। তো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইনশাআল্লাহ যদি আমি সাপোর্ট পাই, নতুন নতুন জায়গার ভিডিও এখানে আপলোড করা হবে। যদি আপনারা ভালোবাসা দেন, কমেন্ট করবেন। আর যদি বলেন যে আপনার ব্লগ ভালো হয় না, তো তারপরেও কমেন্ট করবেন, পরবর্তীতে আর ব্লগ দেওয়া হবে না। এই ওমানের কিন্তু দেখেন, ওমানে এইটুক জায়গার মধ্যে রাস্তায় গাছ, তাছাড়া এই ওমান শহরে কোনো গাছ নেই। আছে গাছ, আছে শুধু খেজুর গাছ। তো যাইতে যাইতে আমি নিজের চেহারাটাও একটু দেখাইলাম। আমরা কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে মার্কেটের সামনে আসবো। আর আমার হাতে কিন্তু কোনো টাকা নাই, আমার টাকা আছে আমার ব্যাংক কার্ডে। তো কোনো টেনশন নাই। মার্কেট আমরা আইসা পড়ছি। আর মার্কেট কিসের জন্য আইলাম সে কথাটা এখন বলবো। এই মার্কেটে 10 টাকার বাজার করলে একটা টিকিট পাবো। আর টিকিটে আছে আকর্ষণীয় পুরস্কার, বিএমডাব্লিউ। আপনাদের দেখাবো। 1 নম্বর বিএমডাব্লিউ, 2 নম্বর আইফোন 15 প্রো ম্যাক্স, 3 নম্বরে স্বর্ণের বিস্কিট, 4 নম্বরে 200 রিয়াল। দেখেন সামনে এই যে মার্কেট, এটা হচ্ছে মার্কেট। আমরা গাড়িটা পার্কিং করে যাইতেছি। এই যে আমাদের বড় ভাই ইঞ্জিনিয়ার। এই দেখেন আমি সামনে দেখাই লটারির সিস্টেম। এই যে গাড়ির ছবি, এটি হচ্ছে পুরস্কার। ঠিক আছে, আমরা এখন মার্কেটের ভিতরে যাইতেছি। অবশেষে আমরা মার্কেটের ভিতরে এসে পড়ছি। তো এই যে মেন গেটের ভিতরে যাইতেই আমরা কিন্তু ট্রলি ছাড়া ঢুকছি। তো হয়তো বা আমি আবার রিটার্ন আসি। আমি আগে দেখাই উপরে আমরা ওটার সিঁড়িটা। আমি আবার রিটার্ন এসে আমার যে বাজার করবো সেই জন্য একটা ট্রলি নিলাম। ট্রলি নিয়ে যাইতেছি ভিতরে। দেখেন আজকে আমরা এই ট্রলি ভর্তি করে বাজার করব। ঠিক আছে, আপনারা শুধু দেখতে থাকেন। এই হলো সে মার্কেট যেখানে 10 টাকা বাজার করলে অনেক পুরস্কার যদি ভাগ্যে থাকে। আমি ট্রলি নিয়ে এসে দেখি এরা দুইজন এখানে নাই। তো এরা দুইজন কই গেছে আমি খুঁজতেছি। তো যাইতে যাইতে দেখেন এখানে কিন্তু বাংলাদেশের মতো না, এখানে সব কিছুই এখন বাংলাদেশে হয়তো বা বড় বড় মার্কেটে এরকম হয়েছে। তো আমি খুঁজতেছি এরা দুজন কই। ও পাইছি, এরা এখানে বিস্কিট নেবে।
প্রথম বিস্কিট নিতেছে, বিস্কিট নিল। বিস্কিট নেওয়ার পর পছন্দ হয়েছে, দামও কম, এরা 2 প্যাকেট নিল। 2 প্যাকেট নেওয়ার পর এই বড় ভাইও 1 প্যাকেট নিল আলাদা এর জন্য। তো তারপর আমরা নিব কি, সে আমার সাথে চলে কখনো ও তারপরে মনে হয় তেল নিব। তারপরে তেল নিব, তেল নেওয়া হয়ে গেলে আমরা চাউল নিব। সে আমার সাথে চলে কখনো কথা বলে কখনো অনুভবে অলরেডি আমাদের নিচে বাজার করা শেষ। আমরা এখন কাপড় নিব। কাপড় নিতে হলে আমাদের উপরে যাইতে হবে। তো উপরে যাইতে হলে আমাদের এই যে সিঁড়ি লিফট আছে, আমরা সিঁড়ি লিফট দিয়ে উপরে যাচ্ছি। আমার ভিডিওটা মনে হয় অনেক লং হয়ে যাচ্ছে, তাই জন্য আমি সব কিছু কেটে দিব, কাপড় কেনা থেকে শুরু করে। তো আমি শেষে দেখাবো যে আমরা কী কী কিনছি, এটা শেষে দেখাবো। তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ। আমি উপর থেকে একটু সবাই দেখাইতেছি, হারা 2জন কাপড় কিনতেছে। আমাদের কিন্তু অলরেডি কাপড় কেনা শেষের দিক। তো আমরা নিচে যাচ্ছি, আমাদের কাপড় কেনা শেষ, আমরা নিচে যাচ্ছি। এরপরে যাব আমরা যেখানে বিল পে করা হয় সেখানে। তো দেখতে থাকুন, এখানে আসছি, এখানে বিল পে করা হয়, সব কিছু স্ক্যান করতেছে আর বিল উঠতেছে কম্পিউটারে। তো বিল দেওয়া হয়ে গেলে আমরা বাইরে চলে যাব। দেখবেন আমাদের কতগুলো সামান, এই দেখেন আমরা বাইরে আসছি, আমাদের ট্রলি ভর্তি সামান। অবশেষে আমি আর ভয়েস দিতে পারতেছি না, তো একটা গল্প শুনুন। 1 সপ্তাহ আগে একটা সুন্দরী মেয়ে মেসেজ দিয়ে বলে আমাকে নাকি তার ভালো লাগে। তার ভালো লাগার কথা শুনে প্রোফাইল চেক করে দেখি মেয়েটা পুতুলের মতো সুন্দরী। তাকেও আমার ভালো লেগে গেল। ভালো লাগারই কথা, কারণ আমরা বেডা মানুষ, মেয়েদের থেকে অফার পেলে কখনোই মানা করতে পারি না, কারণ আমরা বেডা মানুষের মন বিশাল বড়। যাই হোক, তার সাথে কয়েকদিন কথা বলার পর আমাকে বলল তার মা বাবা নাকি কালো ছেলে পছন্দ করে না, তাকে পেতে হলে আমাকে সুন্দর সাদা হতে হবে। আমি টেনশনে পড়ে গেলাম, কালা থেকে সুন্দর হব কিভাবে? সে বলল টেনশন নেওয়ার কিছু নেই, একটা ফেসবুক পেজের লিংক দিচ্ছি, সেখান থেকে ক্রিম ক্রয় করে ব্যবহার করলে নাকি 1 সপ্তাহের মধ্যে সুন্দর হয়ে যাব। তাড়াহুড়া করে পেজে মেসেজ দিয়ে ক্রিম অর্ডার করলাম 15 পিস, কারণ ওনারা নাকি 15 পিসের কম বিক্রি করেন না। টাকা পেমেন্ট করার পর ক্রিম পাঠায়, তারপর তাকে মেসেজ দিলাম ক্রিম পেয়েছি। আমার মেসেজ পেয়ে সে বলল ভাইয়া আসলে ওইটা আমার পেজ, আমি এভাবে মানুষের সাথে প্রেম করে ক্রিম বিক্রি করি। আমাদের মতো সহজ সরল মানুষের মন নিয়ে এভাবে খেলাটা কি ঠিক হলো? আপনারাই বলেন। আমাদের কিন্তু গাড়ি সাজা শেষ, এখন আমরা যাওয়ার পালা। তো যে ভাই ভিডিও করছিল তাকে দেখেন, সে নিজে ভিডিও করে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।